আমি প্রতারিত হয়েছি 85,000 টাকা। তোমাদের 13 তারিখে ফিঙ্গার, তা আমার ভিতরে কেমন জানি সন্দেহ হয়ে জাগতেছে। আমার জিমেলে ভিসা দেয়নি, ওনারা জিমেল তৈরি করছে। মিরপুর একে টেকনিশিয়াল গেছি, আমার সাথে আরো কয়েকজন ছিল। তখন ওই জয়নাল সাহেব উনি ওখানে গেছে, যাওয়ার পরে বলতেছে যে আমি একটা কোম্পানির জিএম, আমার সাথে অনেক ছেলে মেয়েরা যাবে, হ্যাঁ, তো তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। তা আমরা ভাবলাম যে ওনার সাথে এত বছরের সম্পর্ক এই ছেলে মেয়েদের সাথে, তাহলে অবশ্যই ভালো হবে। তখন ওনারই ধরে আমরা আসলাম, এই বালিকণা ট্রাভেলসে আসলাম। আসার পর আমরা দেখলাম যে না, লাইসেন্স দেওয়া, তারপরে অফিস আদালতের লোকজন আছে, তা আমরা দেখে একটু একটু বিশ্বাস করছি। করার পরে যেমন আমরা আবার বাসায় গেছি, যা গার্জেনদের সাথে বুঝাম পরামর্শ করে, পরে বললো যে এরকম টাকা এভাবে দিতে হবে, তোমরা যাবা। পরে আমরা আসলাম, আমার সাথে আর কয়েকটা মেয়ে ছিল। আমরা আসার পরে ওনারে 25,000 টাকা করে দিছি, আর আমাদের মেডিকেল করাইছে। হ্যাঁ, মানে এটা প্রথম ধাপে আর কি। পরে বলছে বাকি টাকা ভিসা আসলে দিবেন। পরে আমরা চলে গেছি, আবার ভিসা আসছে 1 সপ্তাহ আগেই। আমরা বললাম যে বাইরে তো আমি আরো করছি ম্যাম, আমি কিন্তু প্রথম বিদেশ না, আমি 10 বছর প্রবাসী, বুঝছেন। তা আমার ভিতরে একটু সন্দেহ লাগলো, যে আমি বললাম যে 1 সপ্তাহ এত দূরত্ব ভিসা চলে আসে কিভাবে, যে না এটা কিরগিজস্তানের সিস্টেম এরকম। আমি কি যাক হয়তো পারে, আমি তো আর কিরগিজস্তান করি নাই। পরে আচ্ছা ঠিক আছে, ভিসা আসলো, তা আমি বললাম যে ভিসা আমরা অনলাইনে চেক করবো, পরে টাকা দিব। আচ্ছা বলার পরে উনি কি করলো, আমার জিমেলে ভিসা দেয়নি, ওনারা জিমেল তৈরি করছে প্রত্যেকটা ছেলে মেয়ের নামেই। ওনারা জিমেল তৈরি করে, হ্যাঁ, ওই যে করোর কোড স্ক্রিন দিয়া পরে ওনারা যাচাই করে দিতেছে। তা আমি বললাম যে স্যার, আপনারা তো যদি ভিসা আমাকে রিয়েলি ভাবে দেন, আমার জিমেল আইডিতে দিবেন, আপনারা কেন জিমেল আইডি তৈরি করবেন? এই জিমেল তো আমি ইউজ করি না। কয় না, এটা এইভাবে আমরা সিস্টেম করে দিতেছি, এটাই আছে। আচ্ছা যাক, বিশ্বাস করলাম। পরে গেছি, যাওয়ার পরে 2-3 দিন ভিসা ভালো, আমাদের বললো যে ট্রেনিং করার জন্য, মেইন পাওয়ার করার জন্য আরো 15,000 টাকা লাগবে। আমরা বলছি যে না, আমরা সরকারি ভাবে জানি 220 টাকা লাগে মেইন পাওয়ার করতে, আমরা এত টাকা দিয়ে মেইন পাওয়ার করবো না। কারণ যারা জানে না বিদেশের ব্যাপারে ওরা দিবে, আমি দিব না, কারণ আমি জানি, আমি আর দেই নাই। পরে বললো ঠিক আছে, তোমাদেরটা তোমরা করো। পরে আমরা অ্যাপ্লাই করলাম অনলাইনে, অ্যাপ্লাই করলাম। পরে বিএমইটি কার্ডের একটা বের হয়েছে। তারপরে আমরা গেছি ট্রেনিং করার জন্য, 3 দিন ডিউপি ট্রেনিং করছি আমরা। এই ট্রেনিংটা করার পরে আমরা ওনার সাথে আবার যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে ওনার আমরা বললাম যে আমাদের তো ট্রেনিং শেষ, এখন আমরা কি করব। পরে বললো মেন পাওয়ার করতে হবে। সমস্যা নেই, আমার বাড়ি গাজীপুর, আমি গাজীপুরে মেন পাওয়ার করব। হ্যাঁ, পরে বললো যে না, আমাদের অফিসে একটু আছে, অফিসে আসতে হবে। ঠিক আছে। পরে এই যে জয়নাল সাহেব, এই মিরপুর যে ছেলেরা আছে, ওনাদের সাথে ওর সাথে পরিচয়, আমাদের সাথে না। ওই যে আমাদের সাথে এইভাবে পরিচয় হয়েছে। তো উনি আমার বললো যে তোমাদের 13 তারিখে ফিঙ্গার, তা আমার ভিতরে কেমন জানি, মানে ওই যে আমি তো বিদেশের সম্বন্ধে বুঝি, আমার ভিতরে খালি সন্দেহ হয়ে জাগতেছে। পরে কালকে আমি না জানায় আসলাম এখানে। আসার পরে দেখি অফিসে ছেলেরা গ্যাঞ্জাম করতেছে। আমি প্রতারিত হয়েছি 85,000 টাকা।